মুদি দোকান থেকে সুপার শপ, বাস, ট্রেন, উড়োজাহাজে ভ্রমণ কিংবা ইন্টারনেট ব্যবহার এসবই সেবা খাতের অন্তর্ভুক্ত। অর্থনীতিতে এই খাতের হিস্সা আগের তুলনায় অনেক বেড়েছে। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ অর্থনৈতিক শুমারি বলছে, গেল এক দশকে সেবা খাতে অর্থনৈতিক ইউনিট বেড়েছে 50%-এর বেশি, আর উৎপাদন খাতে মাত্র 15%। হিস্সা বাড়লেও সেবা খাতের দক্ষতা না বাড়ায় হতাশ উদ্যোক্তারা। এখনো আমি যদি সেই আগের মতো আমি যদি 2 বছর 3 বছর আগের যে টেকনোলজি সেগুলো নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু আমার ডিমান্ড থাকবে না। আমাদের বাংলাদেশের যে পরিষেবার ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছিলাম, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে যাব, যেটা কিন্তু আমরা দেখেছি গত 2 বছরে কিন্তু এটা আমরা কিছুটা পিছিয়েছি। সো এটা যাতে না হয়, এজন্য তরুণ সমাজকে আমাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ইনসেন্টিভাইজ করতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। সরকারি হিসেবেই যখন উৎপাদন খাতের পিছিয়ে পড়ার তথ্য উঠে এসেছে, তখন কারণ হিসেবে সুদের হার ও ঋণ প্রবাহকে দায়ী করছেন অনেক ব্যবসায়ী। একদিকে যেমন ডলারের দাম বেড়ে গেল হঠাৎ করে, তারপরে এখন আমরা যেটা স্ট্রাগল করছি যে ইন্টারেস্ট রেটের সাথে, সেকেন্ডলি আমাদের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা গেছে যে ক্রেডিট ফ্লোর রিডাকশন। সো এই তিনটা জিনিস মিলিয়ে কিন্তু আমরা যেই পরিমাণ আসলে আশা করি যে যতটুকু গ্রো করতে পারবো কিংবা আমাদের যতটুকু গ্রোথের ক্ষমতা আছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগানো যাচ্ছে না। সেবা খাতের অগ্রগতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এই খাতে কর্মসংস্থান তৈরি হচ্ছে কিনা সেটা বিবেচনায় নিতে হবে।